নিরামিষ এই সোয়াবিনের ঘুগনিটা একবার ট্রাই করে দেখুন। পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি বানানো একেবারেই ভুলে যাবেন। তো আমি এখানে শুরু করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে কিছু মশলা এখানে পেস্ট করে নিতে হবে। এখানে পেঁয়াজ রসুন বন্ধুরা আজকে রেসিপিতে একদম দেয়া নেই। তো রেসিপিটা মানে পেস্টটা এখানে কী কী দিয়ে তৈরি হয়েছে আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। পেস্টটা ভালো করে মশলা মানে তেলের সাথে ভালো করে একটুখানি ভাজা ভাজা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর একটুখানি এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে এটা কষাতে হবে। দেখছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে খুব অল্প তেলেই আজকে রেসিপিটা তৈরি হয়েছে। এখানে আমি আগের দিন রাত্রে সোয়াবিন এখানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি। তো সোয়াবিন দানাগুলো সব এখানে দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে মানে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে। আজকে রেসিপিটা বন্ধুরা পুরো দেখার পর যদি আপনাদের আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার লাইক শেয়ার করবেন রেসিপি ভিডিওকে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে ভালো করে মশলার সাথে সোয়াবিনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু একটুখানি চটকে দিয়ে দিয়েছি যাতে করে ভালো টেস্ট হয় আর একটুখানি গাঢ় হবে যাতে খেতে ভালো লাগবে। দেখছেন এখানে খুব ভালো করে ফুটে গেছে। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা সরিয়ে আরও একবার এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এখানে জলটা নিজের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারেন। তো আমি এখানে একটু করে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার এখানে ফোটাতে দিয়ে দেবো। তার জন্য একটুখানি ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে। আরও একবার এখানে নাড়াচাড়া করে দিলাম। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এখানে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আরও ভালো টেস্টের জন্য এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এর বদলে কাসুরি মেথিও দেওয়া যেতে পারে। তো এখানে রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখন প্লেটিং করে নিচ্ছি। আজ এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আজকের মতো এইটুকুনি। এরপরে অন্য একটা আরও ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির করব। তো এই সোয়াবিন দানার নিরামিষ ঘুগনিটার সাথে পরোটার কম্বিনেশনটা খুব ভালো করে জমে যাবে। আপনারা গরম রুটি দিয়েও খেতে পারেন। তো আজকের রেসিপিটা আমি এখন ট্রাই করতে চলছি। বাড়ির সবাই ওয়েট করছে। তো আপনারাও এই রেসিপিটা বানিয়ে অতি অবশ্যই ফ্যামিলির সাথে এনজয় করবেন। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।